আদর, ক্লাসের সময় হয়ে গেছে। ওঠো। কতক্ষণ লাগে? ক্লাস তো মিস করবে। তোমার আজকে পরীক্ষা না? এভাবে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বসে খাবে নাকি? ব্যাগটা খুলে রাখো, ওই চেয়ারে রাখো। আস্তে আস্তে খোলো, রাখো ওখানে। হ্যাঁ, ডিম দুটো খাবে। আজকে ইনকোর্স আছে না? হ্যাঁ, ইনকোর্সের সাথে ডিমের সম্পর্ক কি? মুখে মুখে তর্ক করছো কেন? এই যে কলা, কলা দিয়েছি, কলাও খাবে। কলাও? মুখটা এরকম করে খাচ্ছ কেন? হাসো। এভাবে খেলে শরীরে কিন্তু কিচ্ছু লাগবে না। হেসে হেসে খাও। দেরি হয়ে যাচ্ছে তো। আজকে ক্লাস কটা পর্যন্ত? 11টা পর্যন্ত ইনকোর্স, তারপর 12টা পর্যন্ত একটা গ্যাপ, 1টা থেকে 2টা পর্যন্ত একটা ক্লাস। নাও, পরীক্ষার পর নাস্তাটা খেয়ে নেবে আর সোয়া 2টায় বাসায় ফিরবে। পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষা কেমন হয়েছে সেটা জানিয়ে আমাকে ফোন করবে। মোবাইল নিয়েছো? দেখি। চার্জ এত কম কেন? রাতে চার্জ দাওনি? ওই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম রাতে। নাও ধরো। যাই। তাড়াহুড়ো কেন করছো? থাক, আমি তুলবো, তোমার তুলতে হবে না। তুমি সাবধানে যাও, ব্যাগ নাও। পরীক্ষা ঠিক মতো দেবে। আচ্ছা, নাস্তা কি? দেখতেই পাচ্ছ। সে পুরনো ব্রেড, কলা, বোরিং। এগুলো তোমরাই খাও, আমি গেলাম, বাইকে নিব। এই, ফিরবে কখন? নরিনের বাসা যাবো, ক্লাস শেষে ফিরবো। বাই। আদর, আদ্রিতা ওরা নাস্তা করেছে? ওসব নিয়ে তোমার কোনো চিন্তা আছে? নাস্তা করো, নাস্তা খেয়ে তাড়াতাড়ি অফিস যাও। আসার পথে বড় চাচার বাসা হয়ে আসবে। আমার তো ফিরতে দেরি হবে। যত রাতেই হোক দেখা করে আসবে। আজ থেকে টুম্পার পরীক্ষা শুরু হচ্ছে। তোমার তো কোনো কাণ্ডজ্ঞান নেই, সবকিছু বলে বলে করাতে হয়। মুখে মুখে কথা বলা কিন্তু তোমার অভ্যেস হয়ে যাচ্ছে। এই নাও, এই যে প্যাকেটটা চাচার হাতে দিয়ে বলবে আমি পাঠিয়েছি। এত বড় প্যাকেট নিয়ে আমি অফিস যাব? যাবে, প্যাকেট প্যাকেটের জায়গায় থাকবে। তুমি তো আর কোলে নিয়ে অফিস করবে না। ও, আর শোনো, ফেরার পথে 4টা দেশি মুরগি নিয়ে আসবে, ম্যানুয়ালি কাটতে বলবে। আদ্রিতে কিন্তু ফার্মের মুরগি খায় না। এই নাও, এখানে 1000 টাকা আছে, টাকা সাবধানে রেখো। যে হ্যাঁ, গিয়ে আমাকে ধন্য করো। চাচার বাসায় ঠিক মতো পৌঁছে দেবো। আর মুরগি, এমন একটা সংসার করছি না আমি, যেমন বাবা তেমন ছেলে। এদের যদি একটু বুদ্ধিশুদ্ধি থাকতো। এতটা প্রশ্ন, আর আমি তো ওই চ্যাপ্টারটাই পড়ি নাই। আর দেখ না, এই যে ওইটাই আসছে। তুই তো একটাও পড়স না। আদর মনে আজকে ফাটাই দিতেছে রে। ও না, আজ আদর রেজা টিজ করছি না। আরে একটা মেয়ে ওর হরবর করে পড়া দিগর দিয়ে তাকিয়েছিল, বললাম পাত্তাই দিল না। তোর
আদরের সাথে একটু বেশি বেশি করিস। ওরে বাবা, খুব দরদ দেখি। আদর, আদর। আদর, তোমার পরীক্ষা কেমন হলো? ভালো। এসো আমাদের সাথে বসো। না, ওই লাইব্রেরিতে যাব। আরে এত সুন্দর একটা মেয়ে ডাকতেছে, তারপরে তুই চলে যাবি? বই হচ্ছে সবচেয়ে সুন্দর। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। ভার্সিটির পানি কিন্তু খাবে না, মিনারেল ওয়াটার খাবে। নাস্তা করেছো? করেছি। ক্লাস করে সোজা বাসায় চলে আসবে। আচ্ছা। হ্যাঁ। এই অহনা, আদর আমাদেরকে সবসময় এড়িয়ে চলে কেন রে? আমি কি করে বলবো? আমি জানি। কি? আমার চাচার বাসার পাশে ওদের বাসা। ওর মা রীতিমতো একটা ডাকাত। দজ্জাল মহিলা? দজ্জাল মহিলা বল, তার চাইতেও বেশি কিছু। তোরা কি যে বলিস না, মা কখনো দজ্জাল হতে পারে? হয় না আবার। ওর মা রীতিমতো ওকে আর্মি কমান্ডার উপর রাখে। লেফট রাইট, লেফট রাইট। ও, এই জন্যই আদর এরকম, কোথাও 1 মিনিটও থাকে না, সারাক্ষণ দৌড়ের উপরে। হায় রে, বেচারা জীবনটাই কয়লা। তোরা কিন্তু বাড়িয়ে বলছিস। তো বিশ্বাস না হলে গিয়ে দেখায়। আমি যাব না, আস্ত গিলে খাবে। এখন কটা বাজে? 3:40। এতক্ষণ কোথায় ছিলে তুমি? স্যার একটা এক্সট্রা একটা ক্লাস নিয়েছেন। রুটিনের ক্লাসে ঠিক মতো হয় না, আবার এক্সট্রা ক্লাস? কোনো অজুহাত দেখাবে না আমাকে। দাঁড়িয়ে আছো কেন এভাবে? যাও ফ্রেশ হয়ে নাও। 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসবে, আমি খাবার দিচ্ছি। এই ব্যাগটা দিয়ে যাও। যাও ফ্রেশ হয়ে এসো। হ্যালো। হ্যালো মা, আমার ফিরতে একটু রাত হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ফেরার পথে ওই যে শাড়ির দোকান হয়ে এসো। শাড়িতে স্টোনগুলি ঠিক মতো লাগিয়েছে কিনা দেখে নেবে কিন্তু। আচ্ছা রাখছি। আচ্ছা। ও বাবা, কি আজ ইউনিভার্সিটিতে নাকি কনসার্ট হয়েছে? তাই নাকি? তুমি জানো না? না তো। আমাদের সময়ও ইউনিভার্সিটিতে কনসার্ট হতো, বাউল গানের, গণসঙ্গীতের। পরে অবশ্য আজম খান, ফকির আলমগীর এরাও ছিল। আমরা দল ধরে যেতাম, গাইতাম। থাক, তোমার মনে হয় এসবে ইন্টারেস্ট নেই। আজ তোমার চাচার বাসায় গিয়েছিলাম অনেক জিনিসপত্র নিয়ে। অফিস থেকে? হ্যাঁ, এত কঞ্জুস যে এক কাপ চা পর্যন্ত খেতে বললে না। চাচি ভালো আছে? খুব ভালো আছে, কিছু দিলেই ভালো, খুব ভালো। আদর, এখনো ঘুমোওনি? তোমার অনিয়ম কিন্তু বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঘুমাও। এ থাক থাক, আমি যাই, তুমি থাকো, নইলে আবার ঝড় শুরু হয়ে যাবে। সাইক্লোন, সুনামি। একটা আজব কনসার্টে তো গেলি না দোস্ত, কি যে ফাটাইছি না। উফ, চল আদর, আজকে তোরে নান্না মিরের বিরিয়ানি খামু, চল। না রে, তুই তো জানিস আমি বাসায় খেলে আমার সমস্যা হয়ে যাবে। আর তুই যা। তাহলে তুই আমারে খাওয়া, আমি বয়ে বয়ে খামু, তুই দেখবি। আমি তোকে টাকা দিয়ে দিই, তুই যা, আমি যাবো না। কে খাইলে কি বাংলাদেশ কি অশুদ্ধ হয়ে যাবো?
আম্মু সমস্যা হবে, টাকা দিয়ে দি, তুই যা। যা টাকা আমার দিকে। আমার পুরো নাম জানো? তোমার সেল নাম্বারটা আমি জানি, আমারটা জানো? জানতে ইচ্ছে করে না? এই নাও, কি? ধরো। বাসায় যেয়ে দেখো, ঠিক আছে? এখন কি ব্যস্ত? না মানে আমরা কোথাও গিয়ে বসতে পারি, কোনো রেস্টুরেন্টেও যেতে পারি। আমার সাথে টিফিন আছে। ঠিক আছে, তুমি খেয়ে নাও, তারপর আমরা যে কোথাও বসি। না, বাসায় ফিরতে হবে। আম্মু আম্মু মন্টি ভাই, কতক্ষণ এখানে দাঁড়া আছি? না আসলে তোমার ভাইয়া। কোনো অজুহাত দেখাবে না আমার সাথে, কোনো অজুহাত আমার একদম পছন্দ না। না ওই যে তোমার ভাইয়াই তো। তুমি এরকম কাচুমাচু করছো কেন? তুমি আমার আম্মুকে চেনো না? আমি কিন্তু আমার মার থেকে 1 ডিগ্রি উপরে। আচ্ছা সরি বললাম তো। আচ্ছা শোনো, চলো আজকে তোমাকে পিৎজা খাওয়াবো। ভুলের খেসারত। না মানে শোনো মন্টি ভাই, এরকম দোনোমনো করবে না। কোনো কিছু প্রপোজ করার থাকলে স্ট্রেইট অফার করবে, ওকে? বললাম তো। আচ্ছা চলো আজকে কোথাও ঘুরতে যাই। ও, তুমি আমাকে বললে আর আমি তোর সাথে ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে চলে গেলাম, তাই না? না ইয়ে কি ভাই আশেপাশে আছে নাকি? ফোটার ধান্দা? হ্যাঁ হ্যাঁ, না 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 না। শোনো মন্টি ভাই, তুমিও কোথাও যাবে না, আমিও কোথাও যাব না। ভাইয়াকে ভয় পাওয়ার কি আছে? ওর কি সাহস আছে নাকি? না আসলে আদর জানতে পারলে কি ভাববে বলো তো? কিছুই ভাববে না। এখন একটা রিক্সা ডাকো, আমরা রিক্সায় করে এখন শাহবাগ যাব। শাহবাগ গিয়ে তুমি আমাকে অনেকগুলো লাল গোলাপ কিনে দেবে, তারপর আমরা রিক্সা করে ঘুরবো, ঠিক আছে? ক্যাম্পাসেই? হ্যাঁ চলো। সিডিতে তো কিছুই নেই, ফাঁকা, একদম খালি। নাকি কিছু আছে? কাল রাতে লাইট জ্বালিয়ে রেখেছিলে কেন? আমি লাইট? সম্ভবত তোমার কম্পিউটারে স্টার্ট করেছিলে।
তাই কি জানি হবে না। মানে না আমি ওই যে একটা জরুরি নোটস করছিলাম। অত রাত পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখবে না, মনে থাকবে? খাও। এভাবে খাচ্ছ কেন? ডিম নাও। তাই বাজব পাখি বাজব খাঁচা বাজব রঙ্গিলা রে বাজব রঙ্গিলা আমি কেন লালন দিলাম না? আমি কেন দিলাম না? আমি কেন ভিতর হইলাম না রে বন্ধু? আমি কেন তোমার হইলাম না? জানিস আজকে আদর ক্লাসে আসেনি। তাই নাকি? এই কিছু হয়টাই নাই তো? আমি কি করে বলবো? ওই তো আদর, আদর ধরো উঠ খাও। ধরো। আজকে ক্লাসে আসোনি যে? ওই আসতে দেরি হয়েছে। রাতে ঘুম হয়নি বুঝি? না আসলে পড়তে পড়তে মানে কম্পিউটারে আসলে কি হার্ড ড্রাইভ ক্র্যাশ করেছে? বুঝতে পারছি না। আমরা সবাই টিএসসিতে যাচ্ছি, তুমি ইচ্ছে করলে আমাদের সাথে যেতে পারো। না লাইব্রেরিতে যাব। আচ্ছা এই সিডিতে কি থাকতে পারে? কার্টুন? ঠিক আছে, নিজেই ভেবে বের করব। আদর, আদর দরজা খোলো। খেতে এসো আদর। তুমি দরজা বন্ধ করে কি করছিলে? না ইয়ে মানে ওই নোট করছিলাম। খেতে এসো, খেতে এসো। খেতে ইচ্ছে করছে না। যা বললাম তাই করো। আহা, ওকে এত ধমকাচ্ছ কেন? খেতে ইচ্ছে করছে না, খাবে না? তুমি চুপ করো তো, তোমার আজকারা পেয়েই তো ওর আজকে। আসছি, তোমরা বসো। তাড়াতাড়ি এসো, চলো। মন্টি ভাই, হ্যাঁ বলো। তুমি কই বলো তো? তোমার আশেপাশে শব্দ পাওয়া যাচ্ছে। আমি তো বাসায়, আমি টিভি রুমে টিভি দেখি। মিথ্যে কথা বলার আর জায়গা পাও না? তুমি কই বলো তো? তুমি নিশ্চয়ই পাড়ার কোনো চায়ের দোকানে, না তো টিএসসিতে, ঠিক না? কই বলো? আমি না আসলে চায়ের দোকানে। তুমি তো ঠিকমতো মিথ্যে কথা বলতে পারো না। তুমি মিথ্যে কথা বলো কেন? হ্যাঁ, আমার সাথে আর কখনো মিথ্যে কথা বলবে না, ওকে? সরি, আসলে আমি ভেবেছিলাম আমি চায়ের দোকানে এটা শুনলে তুমি রাগ করবে। এখন তো আরো বেশি রাগ করলাম, তাই না? আদ্রিতা, আমি না ঠিক তোমাকে বুঝতে পারি না। বোঝার দরকারও নেই। এই, তুমি কি সিগারেট খাচ্ছ নাকি? না, খাচ্ছি না তো। সিগারেটটা তাড়াতাড়ি ফেলে দাও আর ভালো ছেলের মতো বাসায় যাও। হ্যাঁ, যাচ্ছি। আর শোনো, গত 3 দিন ধরে একই জামা কাপড় পরে ক্যাম্পাসে আসছো,
তোমার কি আর জামা কাপড় নাই নাকি? না, আছে তো, আছে। কালকে চেঞ্জ করে ক্যাম্পাসে আসবে, আর বাসায় ফিরে তাদের ল্যান্ডফোন থেকে আমাকে একটা ফোন দেবে, মনে থাকবে? হ্যাঁ, থাকবে। রাখছি। আর শোনো, আমার কথা কোনো রাগ করা চলবে না। আচ্ছা, বাই। বাই। একটা সিগারেট দেন তো চাচা। কি ব্যাপার, ক্লাসে আসোনি কেন? এমনি। কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতে পারো। কিছু না। কিছু না, এই নাও ধরো। কি? ধরো না। বাসায় যেয়ে খুলে দেখো, ঠিক আছে? কি কিছু বলবে? তুমি ইচ্ছে করলে আমরা কোথাও বসতে পারি। আজকে আমি তোমাকে ট্রিট করব। না, বাসায় পেতে হবে। ঠিক আছে। এই তো চলতেছে। আপনার কি অবস্থা? আমি আছি মোটামুটি। মন্টি, তুই কোথায়? দোস্ত, আমি মহল্লায় আড্ডা মারি। তোর সঙ্গে জরুরি কথা আছে। হ্যাঁ, বল। আমি না কিছুদিন আগে একটা সিডি পেয়েছি আর একটা কার্ড পেয়েছি, দুটোতেই না কিছু নেই, শূন্য। আচ্ছা, কে দিয়েছে? দিয়েছে কেউ একজন। আমি জানি কে দিয়েছে, কিন্তু সমস্যাটা কোথায়? না, এত সব শূন্যের মানে কি? আহা, সিডিটা তো কোনো মিউজিকের হতে পারে বা ফিল্মেরও হতে পারে। সাদা, কোনো লেখা নেই। আহা, এটা তো একটা গ্রিটিংসও হতে পারে। এটা তুই তাকেই জিজ্ঞেস কর। জিজ্ঞেস করবো কি করে? এমন খালি সিডি, খালি কার্ড কেউ দেয়? আদর, এই মন্টি, রাখি রে, মা ডাকছে। আচ্ছা, বাই। খেতে এসো 2 মিনিটের মধ্যে। একটু দেরি হবে। কি বললে? বললাম তো একটু দেরি হবে। এই শোনো, আদরটা কেমন যেন পাল্টে যাচ্ছে। অন্য কিছু একটা হয়েছে না? কিছুই হয়নি, তোমার কল্পনা মাত্র। শোনো, তুমি ওকে কতটা চেনো? আমি তো ওকে আমার মতো করে মানুষ করছি। হ্যাঁ, তা করছো, কিন্তু এভাবে কেউ মানুষ হয় নাকি? আমার মুখের উপর একদম কথা বলবে না। আমি শুধু যেটা জিজ্ঞেস করবো সেটার উত্তর দেবে। তুমি কি ওর মধ্যে কোনো চেঞ্জ লক্ষ্য করছো? না, ওর সবটুকু প্যাটার্ন তো তোমারই। আমি ওর নামমাত্র বাবা। আসলে না, তোমার মতো একটা অসহ্য লোকের সঙ্গে আমার ঘর করতে হচ্ছে, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে বলো তো?
বলো বলো, যা কিছু খুশি আমাকে বলো, কিন্তু ছেলেকে বলো। ও আমার মতো সারা জীবন তোমাকে সহ্য করবে না। কি আমার মুখের উপর কথা বলে গেল? আদর, কি হয়েছে? কিছু হয়নি বাবা। কিছু হোক আর না হোক, জীবনের এই সময়টাতে নিজের সিদ্ধান্তগুলো নিজেই নিতে হয়। নিজের ভালো লাগা মন্দ লাগার বিচার করতে হয়, অন্যের ভালো লাগারও মূল্য দিতে হয়। এ সময় সবকিছুই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা বাবা, শূন্যের মানে কি? শূন্য? শূন্যের থেকেই তো সবকিছু শুরু। সব কিছুর? হ্যাঁ, সবকিছু। আমাদের দৃশ্যমান অদৃশ্য সবকিছুরই একটা অর্থ আছে। নইলে কারো চোখের জল আমাদের এত ভাবাবে কেন? দেশ নিয়ে এত মাতামাতি কেন? দেশ কি চোখে দেখা যায়? দেশও তো একরকম শূন্যই। আজ কয়টা ক্লাস? জানি না। জানি না মানে? ক্লাস শেষ করে তো বাসে আসবো, তাই না? চুপ করতো ভাইয়া। তুই চুপ কর। নাস্তা খাচ্ছ না কেন? ইচ্ছে করছে না। নাও, এটা নাও। এই আরে বস না, আমি একসাথে যাই। কি ব্যাপার? দেখলি ওর স্পর্ধা? দেখলি কি ধরনের আচরণ করলো? নিশ্চয়ই তোর বাবা তলে তলে উল্টাপাল্টা বুদ্ধি দিচ্ছে। মা, তুমি শুধু শুধু বাবাকে দোষারোপ করছো। ভাইয়ার তো মনও খারাপ থাকতে পারে না। না, পারে না। আমি ওকে ওভাবে মানুষ করিনি, সেটা তোমরা জানো। কি রে, ক্লাস করলি না যে? এমনি। অহনা কোথায় রে? ও তো আজ আসেনি, আর মোবাইলটা বন্ধ। ও তাই? আদর, এখানে আয়, এখানে বস। আয় বস। তোর কি হয়েছে বলতো? কিছু না। দেখ আদর, উল্টা পাল্টা কিছু করিস না। কোনো প্রবলেম থাকলে আমাকে বল। কিছু হয়নি। যাই। শোন, তোকে একটা কথা বলি। তাড়াতাড়ি বল। অহনা যে তোকে ফিল করে এটা তুই বুঝিস? ওসব আমি বুঝতে চাই না। তাহলে অবশ্য অন্য কথা। আর তুই কি ভাবিস তা অবশ্য আমি জানি না। যাই। দেখালো কিছু বলতে হবে? না, শূন্যের মানে আমাকে বের করতেই হবে। ও মাই গড, আদ্রিতা। মন্টি ভাই, তুমি জীবনও ঠিক হবে না। আমার মতো মেয়ে যদি তোমাকে ঠিক করতে না পারে, তাহলে তোমার এই জীবনটা রাস্তাঘাটে কেটে যাবে। আজও তো তোমার ভাই। হয়েছে, ভাইয়ের দোষ দিতে হবে না। ভাগ্যিস আমার এই ভাইটা ছিল, ওর জন্যই তো বেঁচে যাচ্ছ। আজকে তো আমাদের ঘুরতে যাওয়ার কথা নাকি? হ্যাঁ। আমি এখন কোথাও ঘুরতে যাব না। আদ্রিতা, তোমাকে আমার কিছু বলার আছে। কি বলবে বলো। আদর বেশ কিছুদিন ধরে ঠিক মতো ক্লাস করছে না। দুইটা ইনকোর্সও মিস করলো। আমরা সবাই ওকে নিয়ে অনেক টেনসড। ইনফ্যাক্ট টিচাররাও ওকে নিয়ে আমরা অনেক এক্সপেক্ট করি। আগে বলনি কেন? আর ভাইয়া এরকম কেন করছে? আগে বলিনি কারণ বলার প্রয়োজন পড়েনি। আর কেনই বা, আমি জানি
তবু বলবো না, আদর আমার খুব ভালো বন্ধু। আমাকে বলবে না? তোমার তো বোঝার সুযোগ রয়েছে, চেষ্টা করো, বুঝে যাবে। ওকে, ঠিক আছে। এখন হাতটা ছাড়ো না, কি? চলো রান্না আগে। আদর, আমি অহনা। কেমন আছো? জানি না। আদর, তুমি কি কিছু বলবে? না। তোমার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনা করতাম। বলো, কিন্তু আমি কি বুঝতে পারবো? পারবে না কেন? পারবে। বলো। আদর, আমার এক কাজিন কানাডা থেকে এসেছে। আমার ফ্যামিলি চাই ওর সাথে আমার বিয়ে হোক। আমি যদি রাজি থাকি তাহলে আজকে 5টার মধ্যে ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে যাবে। 5টায়? হ্যাঁ, কিন্তু বাবা আমাকে বলেছে যদি আমার কোনো পছন্দ থাকে তাহলে 4টার মধ্যে বাবাকে জানাতে। বাবা আমার অমতে কোনো সিদ্ধান্ত নেয় না। ভালো তো। তুমি কি কিছু বলবে? আদর, আমি কি বাবাকে 4টার মধ্যে কিছু জানাবো? আচ্ছা, আমি তোমাকে একটু পর আবার ফোন করব। রাখি। মা, ভাইয়া কয়েকদিন ধরে কোনো ক্লাস করছে না। কি বলিস? এসব কথা আমাকে আগে জানিসনি কেন? আমিও তো আজকেই জানলাম। আমি তো বুঝি না, আমার এত কড়া শাসনের মতো ক্লাস করে না। তারা ওকে দেখাচ্ছে আমি। মা, তুমি ভাইয়াকে কিছুই বলবে না। কেন বলবো না? ওরা এত বড় দুঃসাহস হয় কি করে? ভার্সিটিতে যাবে অথচ ক্লাস করবে না? ওরা এত বড় সাহস হয়ে গেছে। মা, তুমি একেবারে উচ্চবাচ্য করবে না। ভাইয়া কোনো একটা কারণে চেঞ্জ হয়ে গেছে, আমাদের সেই কারণটা খুঁজে বের করতে হবে। সেটা ওকে জিজ্ঞেস করলেই হয়। কোনো লাভ হবে না মা। লাভ নেই মানে? মা, ভাইয়ার ব্যবহার অনেকখানি বদলে গেছে। আমার মনে হয় ওর জীবনে তোমার প্রভাব অনেকখানি কমে গেছে। মানে আমি যা বলবো আদর তা শুনবে না? হয়তো তাই। তবে মা, তুমি একেবারে উত্তেজিত হবে না প্লিজ। হ্যাঁ, কোথায় যাস? তুই মন্টিকে অনেক পছন্দ করিস না? হ্যালো, আমি আদ্রিতা, আদর ভাইয়ের বোন। আপনি কে বলছেন? আমি অহনা, আদরের ফ্রেন্ড। আদর কোথায়? ভাইয়া রাস্তার মোড়ে হাঁটাহাঁটি করছে, সিগারেট খাচ্ছে। আপু, ভাইয়া কিন্তু এমন না। ওর কি হয়েছে? আচ্ছা, আপনি কি ভাইয়ার শুধুই বন্ধু? আদ্রিতা, আর 1.5 ঘন্টা পরে আমার এঙ্গেজমেন্ট হওয়ার কথা। 1 ঘন্টার মধ্যে আমার বাবাকে আমার সিদ্ধান্ত জানাতে হবে। বুঝতে পেরেছি। আপু, ভাইয়া কি কিছু বলেছে? না। ভাইয়া আসলে মাকে খুব ভয় পায়, এই জন্যই কিছু বলতে পারছে না, নিজে নিজে কষ্ট পাচ্ছে। বাবা হয়তো রাজি হবে,
কিন্তু মা। তোমার ভাইয়াকে একটা ফোন করতে বলবে? আচ্ছা আপু, ঠিক আছে বলবো। ভাইয়া তো খুব চাপা, কাউকে কিছুই জানায়নি। ডোন্ট ওয়ারি, আমি সব দেখছি। রাখি। হ্যালো। হ্যালো আদর, আমি ফোন করেছিলাম, তোমার বোন ফোনটা ধরেছিল। তাই? আদর, তুমি এত নার্ভাস হচ্ছ কেন? তুমি আমাকে নাও বলতে পারো, কারণ আমার দেয়া সিডি কিংবা কার্ডে আমিও তোমাকে কিছুই বলতে পারিনি। আমার সব কিছুই ফাঁকা, শূন্য। কিন্তু কিন্তু শূন্যেরও তো মানে আছে। তুমি বুঝতে পারো? বাবা বলেছে শূন্য থেকে সবকিছু শুরু। আদর, আর 1 ঘন্টার মধ্যে আমার সিদ্ধান্ত আমার বাবাকে জানাতে হবে। তুমি আর একটু ভাবো। হ্যাঁ না যাই হোক, আমাকে জানাও। রাখি। কি বললি? পছন্দ করে? কাকে? চেঁচাবে না মা, একদম চেঁচাবে না। ভাইয়া ওর ক্লাসমেট অহনাকে পছন্দ করে, ওর 1 ঘন্টার মধ্যে ডিসিশন জানাতে হবে। আমার এত কড়া শাসনের মধ্যে থেকেও আমাকে না জানিয়ে ওইটা করতে পারলো? মা একদম সাউন্ড করবে না। ভাইয়া কিছুই করেনি, সে আমাদেরকে কিছুই জানায়নি, আর ও একা একা কষ্ট পাচ্ছে। আমি এসব মানি না। এই পরিবারে এসব কাজ চলবে না, এটা আমার শেষ কথা। মা প্লিজ বি কুল। প্লিজ। তোমার আশকারা পেয়ে আদরা যেরকম একটা কাণ্ড করেছে। ও কিছুই করেনি। তোমার সীমাহীন নির্যাতনে আমি দিন কাটাই, এতদিন আদরও তাই করেছে। ওর কোনো শৈশব ছিল না, কৈশোর ছিল না। ও জীবনে কোথাও যায়নি তোমার আদেশের বাইরে। এটাই ওর জন্য দরকার ছিল। তোমার জন্য দরকারি, কিন্তু ওর জন্য ক্ষতিকর হয়েছে। ও কোনো সিদ্ধান্ত নিতে শেখেনি, সবাই ওকে টিচ করে। ক্লাস আর বাসার বাইরে ওর কোনো জগৎ নেই। কি অপকর্ম করেছে তোমার ছেলে, তুমি সেটা জানো? খুব ভালো করেছে। মেয়েটাকে পেলে আমি থ্যাঙ্কস দিতাম। মেয়েটা ওকে মানুষ করেছে, ওকে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে শিখিয়েছে। যত যুক্তি তুমি দেখাও, আদরের এসব কাজ কিন্তু আমি কোনোদিন মেনে নেব না। আমার কাছ থেকে সে কোনো রকমের প্রশ্রয় পাবে না। ও কিছুই করেনি, ও সব সিদ্ধান্তের ভার আমাদের উপর ছেড়ে দিয়েছে, এবং আমি ওর পক্ষে আছি, এটা তোমাকে জানিয়ে দিলাম। ও এখন প্রাপ্তবয়স্ক, ও নিজের সব সিদ্ধান্ত নেবার ক্ষমতা ওর হয়েছে। ও এখন শূন্যের মানে বুঝতে শিখেছে। কিসের মানে? শূন্যের মানে? যা ইচ্ছে মানে তোমরা বের করো, আমি কিন্তু কিচ্ছু বরদাস্ত করবো না। এটা আমার ঘর, আমার সংসার, এই বাড়ির সবকিছু আমার মতো করে চলবে। কারো কোনো বাড়াবাড়ি আমি সহ্য করবো না। তুমি যাও এখান থেকে, প্লিজ তুমি এখান থেকে যাও এখন। ভাইয়া, ভাইয়া দরজা খোলো, দরজা খোলো ভাইয়া। ভাইয়া
খুলছে না, প্লিজ কিছু একটা করো। তোমার মাকে বলো। মাও তো দরজা বন্ধ করে বসে আছে। বাবা, খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। হোক, আমার তো কিছু বলার নেই। একজন চুপ ছিল, আর একজন যা ইচ্ছে তাই বলেছে। একজন দরজা বন্ধ করেছে সিদ্ধান্ত না নিতে পারার কারণে, আর একজন আছে তার অহংকার আর দম্ভ নিয়ে, অথবা সিদ্ধান্ত না দিতে চাওয়ার কারণে। বাবা, এখন এসব বলার সময় না, প্লিজ বাবা কিছু একটা করো। থাক, দুটো দরজাই তো বন্ধ, দেখা যাক কোনটা আগে খোলে। বাবা, আমাদের হাতে এখন মাত্র 45 মিনিট সময় আছে। বাবা, ভাইয়ার জীবনটা নষ্ট হয়ে যাবে। আদরের জীবন নতুন করে নষ্ট হওয়ার আর কি আছে? বরং এবার যদি ওর বোধোদয় হয়, তাহলে সেটা হবে ওর নতুন জীবন, মানুষের জীবন। বাবা, আমি কিন্তু এখন বাড়ি থেকে বেরিয়ে যাব, গিয়ে অহন আপুকে নিয়ে আসবো, ওকে? তোমাকে যেতে হবে না, যার যাবার তাকে যেতে দাও। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। তুমি আজ দাঁড় করিয়েছ শূন্যের সামনে। মা, মা, দরজা খোলো মা। মা, আর মাত্র আধা ঘন্টা সময় আছে। ভাই এখনো দরজা খুলছে না, কোনো শব্দও পাচ্ছি না মা। আদর, আদর দরজা খোলো বাবা, আমি তোমার সঙ্গে কথা বলবো, তুমি দরজাটা খোলো। ভাইয়া, ভাইয়া দরজা খোলো, ভাইয়া প্লিজ দরজা খোলো। তুমি বলো না। আদর, আদর, দরজা খোলো বাবা। আমরা তোমার কথা শুনবো বাবা, তুমি বেরিয়ে এসো। আদর, তোমার ফোন পাচ্ছে তো, ফোনটা ধরো, ওকে আসতে বলো বাসায়। ফোনটা ধরো। হ্যালো, বাবাকে বলো একসাথে চলবো। দেখো, কথা বলতে শিখিনি বুদ্ধটা, ওকে অহনাকে এই বাসায় আসতে বলো। সিডিতে তো গান আছে, আর কার্ডেও লেখা শূন্য না, পূর্ণ। দুজনে মিলে। শুধু তোমার বোঝার মতো চোখ ছিল না।